আমরা কোকোনাট দ্বীপে থেকে অন্য একটা দ্বীপে যাব এখন পরন্ত বিকেলে 2-3 ঘন্টা ওখানে থেকে তারপর চলে আসব। আমরা একটা খালের মতো বা নদীর মতো সেটা দিয়ে যাব। এবার যাব একটা নৌকায় দিয়ে আমরা কোকোনাট ওদিকে লেফট আমরা বাদিকে আসবো না, আসো আমরা নৌকায় উঠবো। নৌঘাটে চলে এসেছি। আগের বার যেমনি বোটে আসছিলাম এটা উঠবো নৌকায়। এখন আমরা সবাই যাচ্ছে নৌকার দিকে এগিয়ে যাচ্ছি বোটে চড়ার জন্য। বোটটা দেখে বোঝা যাচ্ছে কাঠের নৌকা। আমরা আগাচ্ছি সেদিকে, খুব বেশি বড় না সেটা। ঘরগুলো পানির উপরে খুঁটি দিয়ে। আমাদের বোটটা এটা একটা নৌকা, বাংলাদেশের এরকম নৌকা, এই জায়েন্ট বোট নৌকা দিয়ে আমরা অন্য একটা দ্বীপে যাচ্ছি। লোক বোটের মধ্যে 2-1 বেশি লোক আছে যারা আমরা যে সেই এই আমাদের কোকোনাট দ্বীপটা। এখান থেকে উঠলাম কোকোনাট দ্বীপের ঘাটের থেকে। আমরা এখন একটা দ্বীপের দিকে যাব। নদীটা এখন অনেক নীরব ভাটার সময়। পরন্ত বিকেলে এখন 6টা 6:30 বাজে। খুব ভালো লাগতেছে সবাইকে। আমরা সম্ভবত এই ঘাটটা নাম। সবাইকে শুভেচ্ছা কোকোনাট। আমরা এখন অন্য একটা দ্বীপে আসছি, সেই দ্বীপটার লামহিনপিয়া একটা কিছুটা বড় দ্বীপ। এখানে টুরিস্টরা কম আসে, টুরিস্টদের এই একটা না, এটা বেসিক্যালি জনবসতি। এটাও পুকেট এরিয়ার মধ্যেই পড়ে। আমাদের গ্রামের যেরকম রাস্তাঘাট সেরকমই লামহিনপিয়া। এই জায়গাটার নাম হলো লামহিনপিয়া। লামহিনপিয়া এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা। মসজিদের আজান হইতেছে, আপনারা শুনতেছেন। আমি এই জায়গায় আমাদের ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো যে এই জায়গায় 95% অথবা তার বেশি মুসলিম। এই লামহিনপিয়া হচ্ছে পুকেতে আর কোকোনাট আইল্যান্ডের মাঝখানে, এবং সুন্দর আজান শোনা যাচ্ছে। আপনি হয়তো শুনছেন। মসজিদটা ওই জায়গায় একটা গম্বুজের মতো ছোট আছে, দেখা যায়, দেখেন ওখান থেকে আজানটা বেশি আসতেছে। লামহিনপিয়া আজকে 31 ডিগ্রি টেম্পারেচার, বেশ গরম। আমাদের সামনে আন্দামান দ্বীপের সাগরে পানি, এটাকে বলা যায় ইন্ডিয়ান ওশানের পানি। আমরা কোকোনাট দ্বীপের সমুদ্র সৈকতে আছি, যেটাকে সিশোর বলে। এটা ছোট একটা দ্বীপ বা গ্রাম, একটা দ্বীপ একটা গ্রাম, 2 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার পাশে। এই গ্রামে 3-4 লোক বাস করে, সবই মুসলিম। আর একটা রিসোর্ট আছে, একটা রিসোর্টের ভিতরে ডাবল বেডের 120টা সিটার, এবং সার্ভিস দেওয়ার জন্য মানে টোটাল রিসোর্টটা 150 মতো লোক। সার্ভিসে তারা অনেক ভালো, ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া, থাইল্যান্ডের অনুযায়ী কস্টলি।
এখানে 150 euro per person per day, দুজনের রুমে প্রায় 300 ইউরোর মতো প্রতিদিনের খরচ। এটা একটু কস্টলি। খুব আরামের জায়গা। আমরা গাছের নিচে, বট গাছের নিচে আছি। সামনেই আমাদের সাউকেলকে কি বলে নাহি, দোলনা। এখানে দোলনা একটা, ওখানে একটা পানির মধ্যে দোলনা। কালকে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটায় আমরা ওখানে পানির মধ্যে, এখন তো ভাটার সময় বা কিছুটা জোয়ার শুরু হয়েছে, সেই জন্য দোলনা কাছে পানি আসতেছে কিন্তু এখনো ডুবে যায়। যারা গোসল করবে এই সমুদ্রতে তারা এখন পর্যায়ক্রমে আসতেছে আমাদের আমাদের পিছেই যে ঘরটা দেখছি ওখানে আমরা সবাইকে 12টার সময় আন্দামান সাগরের একটা অংশে, যেটা কোকোনাট থেকে সমুদ্র সৈকতে গোসল করার পরে মানুষ সেই চেয়ারে বসে আছে, শুয়ে আছে, মাঝে মাঝে গোসল করছি এবং বট গাছের নিচে, বট গাছের ছায়ার বেশ আরাম লাগছে, সমুদ্রের বাতাস আসতেছে। আসলে অত্যন্ত আনন্দঘন একটা পরিবেশে। কিছু লোক বোট চালাইতেছে, কিছু লোক ছোট ছোট নৌকা নিয়ে অনেক বোট করতে চলে গেছে। একটা মনোরম দৃশ্য। টেম্পারেচারটাও ভালো, 30 থেকে 30। গতকালকে বৃষ্টি ছিল, তবে বৃষ্টিটাও আরাম পাইছি। অনেক বছর পরে বৃষ্টিতে ভিজলাম, পানিতে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভেজা, পুকুরে যেমন বৃষ্টি করতে যে বৃষ্টি নামলে যেটা হয় সেটা, এটাকে অন্যরকম ভালো থাকে। বট গাছের মোটা মোটা পাতা ভালো ছায়া দিচ্ছে পাতায়। তারপরে দোলনা, পানিতে ঝুলানো, গোসল করলাম আমরা একটু পরপরই, গোসল করছি, নামছি, আবার উঠছি। এক মনোরম নিরাপদ পরিবেশ, ভালো লাগলো। আসলে পুরা ব্যাংকক, ফুকেট, কোকোনাট দ্বীপ প্রত্যেকটা জায়গায় ছাড়ি করতাম, মনে রাখার মতো। সবাইকে শুভেচ্ছা কোকোনাট দ্বীপের সমুদ্র সৈকত। পুকেটের কোকোনাট দ্বীপের সমুদ্র সৈকতে আমরা আমাদের যে দোলনাটা ছিল কাঠের, এটা গাছের ডালের সাথে ঝুলানো। এতক্ষণ পর্যন্ত এটা ঝুলছিল বেশ উঁচুতে, বসে সেটা নামার জন্য একটু ঝাঁপ দিতে হতো, লাফ দিয়ে নামতে হতো। আস্তে আস্তে পানি উপরে ওঠার সাথে সাথে এটা পানিতে ডুবে গেল। উপভোগ করলাম আন্দামান উপকূলবর্তী দ্বীপটিতে, আন্দামান সাগরে। সব মিলিয়ে সাগরে, সমুদ্র সৈকতে এবং সেই নাগপোচা উপজাতিদের মতো মানুষের এত এত সুন্দর ব্যবহার, মনোরম, এত সুন্দর অনুভূতি, মোহনীয়, সব মিলিয়ে মনে রাখার মতো। আর এখানে সবসময় একটা মায়াবী আমরা একটু মায়ের দিকের কথা বলছে। কোকোনাট দ্বীপ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা,
হয়তো কখনো আর এই জায়গা থেকে দেখা হবে না, তবে আশা করছি যে সবাইকে নিয়েই উপভোগ করতে পারলাম দৃশ্য, পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া এবং সব নিজের সাগর এবং উপকূলবর্তী অনুভূতি। ধন্যবাদ সবাই। আন্দামান দ্বীপ সাগর থেকে। ঝুঁকি উল্টা দিক থেকে তুলতেছ, আসলে তো জীবনের ঝুঁকি না, ক্যামেরার ঝুঁকি। হ্যাঁ, আমাদের আজকে শেষ দিন। শেষ দিনে আমরা কিছু বলো না হিত? হ্যাঁ, এই সমুদ্রের পাশে যে বট গাছগুলো, তাতে দোলনা বাঁধা, সেখানে দড়ির মধ্যে কাঠের তক্তা এগুলো বেঁধে দেওয়া, সেটার মধ্যে ভালোই আরাম করে করে উপভোগ করতেছি। ঢেউর সাথে সাথে আসে যায়, ভাসে, আবার মাঝে মাঝে পড়েও যায়, কিন্তু পড়লে তো পানিতেই পড়ি, অসুবিধা হয় না কোনো। এইটাই সেই, এই জলরাশিটাই আন্দামান সাগরের সাথে সম্পৃক্ত। এখান থেকে অবশ্য আন্দামান সাগর, আন্দামান দ্বীপটা অনেক দূরে। এটা এই জলটাই এক পর্যায়ে, পানিটা এক পর্যায়ে গিয়ে ভারত মহাসাগরে পৌঁছাইছে। এইটাই আমাদের কটেজ বলবো না কি বলবো, এইরকম যে পাহাড়ের উপরে বাড়ি একটা দেখা যাইতেছে, এখানে দেখেন এটা একটা বাড়ি, এরকম আর একটা পাহাড়ের উপরে আমরা থাকি, গাড়ি দিয়ে নিয়ে যায়। এইটা হলো আমাদের, এখানে 4টে রেস্টুরেন্ট আছে, এই জায়গায় একটা রেস্টুরেন্ট। আমরা একটু দুপুরে এটা খাবো। আর এদিকে ছোট্ট একটা ঘর দেখা যাইতেছে, এই জায়গায় হলো আমরা যদি কখনো ড্রিঙ্কস চাই, এখান থেকে ড্রিঙ্কস ওরা দিয়ে যায়। এগুলো সবই প্রাইসের মধ্যে ইনক্লুডেড। আর ওই পেছনে কিছু ঘর টর দেখা যাইতেছে, ওইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এবং তার সাথে আর একটা রেস্টুরেন্ট। এই পারে মানুষ গোসল করতেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্দামান সাগরের পাড়, কোকোনাট দ্বীপের পাড়, ভূক্ষেত সব কিছু মিলিয়ে। আন্দামান সাগরের দোলনা থেকে, হ্যাঁ বলো বাবা, কি বলতে? দোলনা থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ বলো। হ্যাঁ, আন্দামান সাগরে দ্বীপের এই জলরাশির উপর থেকে বট গাছের উপরে ঝুলন্ত যে কাঠের দোলনাটা, সেখান থেকে সবাইকে শুভেচ্ছা। ভালো আনন্দে আছি এখানে। দুলছি তো ঠিকই, কিন্তু আমার মনে হয় ভালো একটা মেসেজ হয়ে যাচ্ছে সমুদ্রের লবণ পানি আর দোলনার দোল থেকে ব্যালেন্স রাখতে গিয়ে। আমরা দুজন একত্রে সবাইকে শুভেচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের ভালো রাখুক, নিরাপদে ঢাকা তথা ভিয়েনায় পৌঁছায়। আসসালামু আলাইকুম। বেশি বেশি ভিডিও No problem at all. আমাদের আজকে শেষ লাঞ্চটা। আমরা আমাদের সামনে এই যে জলরাশি, এটা আন্দামান সাগরের মানে অংশবিশেষ বা ভারত মহাসাগরের অংশবিশেষ দেখা যায়। আমরা এখন আছি কোকোনাট দ্বীপ ফুকেতের ডিনার করার জন্য রেস্টুরেন্টের পার থেকেই আমরা এখন ছবিটা তুলতেছি।
আমাদের ইমিডিয়েট নিচে সুইমিং পুল, আমরা সেই সমুদ্রে গোসল করে আসলাম, তারপর সুইমিং পুলে গোসল করছি, পরিষ্কার করলাম, তারপর এখন খাইতে আসলাম। এই খাওয়ার ফাঁকে পিঙ্কুর সাথে আমি একটু কথা বললাম। ঠিক এরকম একটা জায়গায় স্লোভেনিয়ানে নিচে সমুদ্র উপরে আমরা চেয়ার নিয়ে বসে আছি, খাচ্ছি, এরকম একটা জায়গায় আমরা স্লোভেনিয়ায় পাইছিলাম। পিঙ্কুকে দেখেন, পিঙ্কু এরকমই মনে করতেছিল, এবং জায়গাটা আসলে খুবই সুন্দর। এবং সারা 3-4 ঘন্টা আজকে পানিতে ছিলাম। দেখেন গ্রিনটা কীরকম, এত বেশি গ্রিন। এই জায়গা 4-500 লোক আছে, সবই মুসলমান, এবং তাদের সাথে আমাদের দেখা হয় না, তবু গ্রামে গেলাম, দেখলাম, ঘুরলাম। আর এখানে এরকম 4-5টা রেস্টুরেন্ট আছে, যে যেটাই খুশি সেইটা খায়, সবার জন্য ইনক্লুডেড সব। এই আর ওই কর্নার দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো ব্রেকফাস্টের জন্য। আর এবং পরবর্তীতে আর একটা ঘর, ওই যে দূরে কাজ করতেছে, দূরে, অনেক দূরে, ওটা হচ্ছে রিসিপশন। ওই পিছনের ঘরটা ওই জায়গার রিসিপশন। আমরা এখন দুপুরে খাবার খাবো এই জায়গায়। দুপুরে খাবারের পরে আবার হয়তো সমুদ্রের পাড়ে কিছু সময় বসবো, অথবা একটু রেস্ট নেব, কারণ সমুদ্রের পাড়ে অনেক সময় ছিলাম। আবার আপনাদেরকে আন্দামান সাগরটা দেখাচ্ছি। গাছের আড়ালে হয়তো অতটা দেখা যাবে না। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্দামান সাগর থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সিশোরে এসেছি, একদম পরন্ত বেলায়। সূর্য এখন আর নাই, দূর থেকে একটু সূর্যের আভা দেখা যায়, বাকি সবটাই একেবারে সন্ধ্যার পূর্বাভাস। একটু পরে এই আলোটাও থাকবে না। আমরা কোকোনাট দ্বীপে, যে কোকোনাট দ্বীপটা মুখের দ্বীপে ইমিডিয়েট কাছে, আমরা 1 ঘন্টা ভোট নিয়ে যাওয়া যায়। কোকোনাট দ্বীপে দাঁড়িয়ে আছি। আপনারা যে কর্নারটা দেখতেছেন কোকোনাট দ্বীপের একটা অংশ। কোকোনাট দ্বীপের লম্বা হচ্ছে 2 কিলোমিটার, পাশে 1 কিলোমিটার। 300-400 লোক সংখ্যা থাকে, তার অধিকাংশ প্রায় সবই মুসলিম। এবং এই কোকোনাট দ্বীপটা দেখছি, এখানেই হলো আমাদের রিসোর্টটা। রিসোর্টটা 120টা রুমের মতো আছে। প্রতিদিনের পান্নাদের ভাড়া 400 টাকা, 600, 2জন করে থাকে। এবং এটা ইনক্লুডেড খাবার দাবার সব সব। আমরা এই কোকোনাট লাইট থেকে শুরু করি। আমরা বোটে করে এখানে এসে দাঁড়ায়, এখান থেকে আবার এবং আমরা এই যে পানি আস্তে আস্তে আমরা ডান দিকে দেখতে যাচ্ছি। এর ডান দিকে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ আছে। এই আশেপাশের দ্বীপগুলোতে এরকম লোক রাস্তার নাই, এবং এখানে মানুষ বোট নিয়ে বেড়াইতে যায়। এই বোটে অনেকগুলো প্রায় 5-7টা দ্বীপ ওদিকে দূরে বড় দ্বীপ আছে। আপনারা যে জলরাশিটা দেখতেছেন, এই জলরাশিটা হচ্ছে আন্দামান সাগরের সাথে সম্পর্কিত এই একই পানি, যেটা ইন্ডিয়ান ওখানে। সেই জন্যে আমরা এই দ্বীপকে আমরা গত কয়েকদিন থাকলাম, আমরা অনেক আনন্দ করলাম। দ্বীপটা আমাদের জন্য একটু কষ্টলি হইলেও আনন্দ পাইলাম খুব। আর ভালো লাগা, খাবার,
আতিথেও তার কথা এক্সট্রাভাবে বলতে হয়। সবাইকে শুভেচ্ছা দাবাত জানাচ্ছি এই কোকোনাট দ্বীপ থেকে। ভারত মহাসাগরের সাথে সংযুক্ত আন্দামান যে জলরাশিটা, তার পার থেকেই, তার তীর থেকেই সবাইকে আবারও শুভেচ্ছা। দেখা হবে আবারও অন্য এক ভিউতে। আমরা এখন কোকোনাট আইল্যান্ডে আছি। আপনারা যে পাথরটা দেখতেছেন নিচে দেখেন পাথরগুলা, এটা কোনো এক সময় কয় হাজার বছর আমি জানি না, কোনো একটা অগ্নির উৎপাতের সময় আগ্নেয়গিরির থেকে এই লাভাগুলো বেরিয়ে আজকের পাথর। এটা হাজার হাজার বছর হতে পারে বা হাজার হাজার বছর হতে পারে। আর যে জলরাশিটা দেখতেছি যে আন্দামান সাগরের সাথে কানেক্টেড জলরাশি এবং ভারত মহাসাগরের সাথে জলরাশি। আপনি ডান দিকে যদি দেখেন এখন ডানের দিকে ওই যে ওই জায়গা থেকেই এই কোকোনাট আইল্যান্ডটা শুরু। এবং আপনারা যদি ডানে দেখেন আইল্যান্ডটা ডান দিকে 2 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটার প্রশস্ত। এখানে আদি বাসিন্দা বা পার্মানেন্ট বাসিন্দা এখানে মাত্রই ডান পাশে। আর এখানে রিসোর্টটা 120টা রুম আছে, প্রতিটা রুমে 400-600 টাকা ভাড়া, দুজন লোক থাকা যায়। অল খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করতে সব কিছু এবং এই যে আপনি একটা ব্রিজের মতো দেখতেছেন, এই ব্রিজটা দিয়েই ফুকেট থেকে বোটগুলো আসে। এটা কি 400 থেকে 600 টাকা না অয়রো 400 থেকে 600 টাকা পার নাইট, অয়রো পার নাইট। ইউরো? সিজন বেদে কম বেশি হয়ে যায়। আর যে সার্ভিস আর যে রুম মানে চিন্তাই কর। আমরা তারপরে ঘুরে ঘুরে আসি। এই যে দেখেন অনেকগুলো ছোট ছোট দ্বীপ দেখতেছেন। এই দ্বীপগুলো কোনো জনবসতি নাই, কিন্তু দিনের বেলা অনেক টুরিস্ট ছোটো ছোটো বোট নিয়ে ওদিকে বেড়াইতে যায়, ঘুরতে যায়। অনেক এই বোটের থেকে অনেক বিস্কিট দিয়ে দেয়, নৌকা বোটের সার্ভিস দেওয়া হয়। এই দেখেন ছোটো ছোটো একদম কাছে এগুলা এদের বোটের সার্ভিস আছে এবং ছোটো ছোটো অনেক। আমরা যদি ডান দিক দিয়ে আরও বিদ্যুতের দিকে দেখি জলরাশিটা, ওইটাই হলো আন্দামান সাগর বা অনেক হাজার হাজার কিলোমিটার থেকে আন্দামান দ্বীপ। আর আমরা যে জায়গাটা শেষ করলাম সেই জায়গাটা আবার চলে আসছি এখানটাই আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কোকোনাট আইল্যান্ড থেকে। ভালো থাকেন সবাই। আবার কোকোনাট আইল্যান্ড থেকে শুভেচ্ছা সবাইকে আমার পক্ষ থেকেও। ভিডিওতে দিনের বেলা গোসল করতে সময় এর দোলনাটাই বসছিলাম। এখন ভাটার সময় সন্ধ্যা হয়ে গেছে, ভাটা তাই এখানে পানি নাই, আমরা শুকনায় সেই দোলনাটায় বসলাম। এইটাই সন্ধ্যাবেলায় বসছিলাম। এই দোলনাটা আমরা আরেকটা দোলনার কাছে যাব, সেটা নাহিদ ওটা চলো তো একটু। আমরা আজকে দুপুরবেলা যখন 3-4 ঘন্টা গোসল করলাম এই দুটা দোলনা ইউজ করছি। অনেক পানির মধ্যে ছিল, ভাটার কারণে অনেক নিচে চলে গেছে। হ্যাঁ এটাই সেটা না, এখানে এখানে অনেক বেশি অনেক পানি ছিল। তুমি তো এটা কয়েকবার পরেও গেলা না? হ্যাঁ দেখি তোমাকে। সেই সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপগুলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কোকোনাট আইল্যান্ড থেকে। ধন্যবাদ। কোকোনাট দ্বীপ থেকে আমিও জানাচ্ছি, কিন্তু এটার একটা আলাদা, আমরা মনে হয় একটু দূরে আসছি কোথাও। মজা ডাবটা। হ্যাঁ মানে নারিকেলটা একদম পোক্ত নারিকেল। পানিটা খুব টেস্টি। তাই হবে, কারণ নারিকেলটা তো বাত্তি, নারিকেলের পানি, ডাবের পানি না। কোকোনাট দ্বীপে কোকোনাট কোকা কোলা বা অরেঞ্জ সব দিয়ে খাচ্ছি না, কোলা ড্রিঙ্কস হিসেবে নিচ্ছি। কোকোনাট ওয়াটার দিয়ে দুটো আমাদের রিসিপশন। লোকজন আসলে বোট
রিজার্ভ করা, কোন বোর্ডে যাবো, লোকজন চলে যাওয়া, চেক আউট সব ওখান থেকে হয়। কোনখান থেকে? এই ডান দিকের যেটা আপনি এখন দেখতেছেন, এইটা হলো টোটাল ব্রেকফাস্টের জন্য, বুফের ব্রেকফাস্ট। এটা আমাদের এইখানে আর কয়বার খাওয়া আছে? এইটা হচ্ছে গেত্রেঙ্কের, আর পেছনেরটা দেখতেছেন সেটা গেত্রেঙ্কে মানে আমি বলছি ড্রিঙ্কস, আর পেছনেরটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, আমরা যেটাই খুশি থাকতে পারে। আর নিচে ওখানে যখন একটা লাইট দেখতেছে, নিচে অনেকগুলো লাইট, ওখানে আর একটা রেস্টুরেন্ট, যে কেউ যে কোনো জায়গায় খাইতে পারে। এবং আর আমাদের বাদিকে এখন দেখা যায় না, রাত হয়ে গেছে, এইটা হচ্ছে আন্দামান সাগর। এই জায়গাটায় আমার ছিল সারাদিন গোসল করছিলাম। এটা বট গাছ আছে, বট গাছের নিচে দোলনা আছে, দোলনার ভিতরে সবগুলো মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। পয়সাটা খরচ হইলেও কিন্তু সার্ভিসটা ভালো ছিল, সার্ভিসের ব্যাপারে আমরা হাইলি স্যাটিসফাইড। দেখা যায় একদম পানির তলা সহ দেখা যায়। দেখা যায় কিন্তু দিনটা কত সুন্দর, পানি কি ঠান্ডা? উঠে যাও যে এত তাড়াতাড়ি।